বর্তমান কমিটিতে আছি তাদের যে কর্মকাণ্ড আসলে আমাদের বড় ভাই আপনারা জানেন না, অনেকে আমাদের এখানে খালেক সাহেবের টার্মিনালে 2.5 লক্ষ টাকা ইনকাম হয়। এটা হচ্ছে চেয়ারের ইনকাম, দৈনিক আমার কাছে স্টার্ট আছে তার ব্যক্তিগতভাবে। এখন বর্তমান বাকি তালিক দলের যে গাড়িগুলো জিএস নামে পরিচালিতভাবে, যে জিএস নামে যে কোম্পানির গাড়িগুলো, যে গাড়িগুলো জিএস কোম্পানির নামে ছাড়া হয়, সেটা বিপ্লবের নেতৃত্বে আমাদের টার্মিনাল একটা অংশ মালিক সমিতির একটা অন্তর্ভুক্ত, আমাদের ইউনিয়নের অন্তর্ভুক্ত, অনেক যেরকম অনেক মালিক সমিতি আমাকে অন্তর্ভুক্ত আছে, ইউনিয়নের শ্রমিক অন্তর্ভুক্ত আছে। আমাদের এই বিপ্লব হয়েছে মনে করেন একটা খুবই অফিসিয়াল ভাবে আমাদের 4টা গাড়ি ছিল, বাড়ি ছিল এবং আমাদের অনেক কিছুই নাই। আমাদের ডেলি আয় ইনকামের প্রতি আপনারা তদন্ত করে দেখবেন। আমরা কমিটির লোক 28-29 বছর ধরে কমিটির আছি। আপনারা তদন্ত করে দেখেন, আপনারা যদি হয় তাহলে আমাদের এই সংগঠনটা শ্রমিকদের আপনারা বাঁচান। এবং আমাদের সংগঠনের সভাপতি জাহিদ খানকে অবিলম্বে এই অবৈধ কমিটি ভেঙে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। নচেত আমরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব। সুপ্রিয় সাংবাদিক ভাইরা, তাছাড়া আমাদের সংবিধানে 21 নং ধারার ড কলমে পরিষ্কার উল্লেখ আছে, 7 দিনের মধ্যে পুরাতন কমিটি নবনির্বাচিত কমিটির নিকট ট্রেড ইউনিয়ন সকল দায় দায়িত্ব বুঝে দিতে বাধ্য থাকিবেন। তাও স্বৈরাচারী বিপ্লব নতুন নির্বাচিত কাউকে দায়িত্ব বুঝাইয়া দেয় নাই। ইউনিয়নটা কি ওর বাপে? স্বৈরাচারী শেখ হাসিনার মতো যা খুশি তাই করবে। কাজেই বর্তমান এই অবৈধ কমিটি বিলুপ্ত করিয়া একটি অন্তর্বর্তী কমিটি গঠন করিয়া নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা ও স্বৈরাচারী বিপ্লবের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা, সেই সুবাদে আপনাদের প্রতি শ্রমিকদের প্রাণের দাবি। আপনারা স্ব পত্রিকায় প্রকাশিত করে শ্রমিকের দাবি দেওয়া যাতে পূরণ হয় তাহা সকল মহলে অবগত করাইয়া বাধিত করিবে।